তার মানে নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? দেখবেন নেতারা নির্বাচনের আগে কি স্লোগান, ভাইয়েরা আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের গ্যাস দেবো, বিদ্যুৎ দেবো, এ দেবো, সে দেবো, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ কোনো কিছুই বাকি নাই। খালি একবার পাস করে দেখেন নেতার কিছুই দেয় না, কথা কয় না। নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি ভারতে না দিলে আমাদের বাংলাদেশে দেয়, কথা কি বুঝতে পারছেন? ভারতেও দেয় না, না ভারতের নেতারা ভালো। আমি যতটুকু জানি পশ্চিমবঙ্গের সবচাইতে ভদ্র নেত্রী আপনাদের দিদি মমতা, তাই না? খুব ভালো, অনেক প্রশংসা শুনি ওনার, অনেক কাজ করেছেন। আসলে এই মমতা আপনাদের দিদি, উনি পশ্চিমবঙ্গে যেভাবে উন্নয়ন করেছেন, যেভাবে মুসলমানদেরকে নিরাপত্তা দেয়, তিনি আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, উনি বলে আমি গরুর গোশত খেয়েছি আরো খাবো। আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, কথা কি বোঝেন না? তাহলে উনি মুসলমানদেরকে গরু খাওয়ার পক্ষে। অনেক জায়গায় ভারতে মুসলমানদের গরু খাইতে দেয় না, কথা কোন ঠিক না? ঠিক। আচ্ছা এত গরু ভারতে যদি না খায় তাহলে কেমনি শেষ হবে? এজন্য মুসলমানেরা গরু জবাই করে খান। ভাই আপনারা রাগ করেন না, রুচি তো কেউ দুধ খায়, কেউ মদ খায়, কথা কয়। কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়, এরকম হারামি আছে না? নাই। মুসলমানের রুচিতে গরু খাওয়া তাদের জন্য কুল্লু হালাল, সব আসলে হালাল। মুসলমানরা খাবি, আপনাদের সমস্যা কথা না ঠিক না? এমনিতে ভারতের গরুর দাম কম, বাংলাদেশেও দিয়ে পাঠান না যে আমরা খাবো 460 টাকা কেজি গরুর গোশত, আর এই দেশে মাত্র বলে 100 টাকা কিলো, কথা ঠিক না? ভাই যাওয়ার পথে 8-10টা গরু দেন, আমি নিয়ে যাবো। এজন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেত্রী খুবই ভালো। যতটুকু একজন মানুষের চরিত্র হওয়া দরকার, একজন হিন্দু মহিলা হিসাবে তার স্বভাব, চরিত্র, কথা বলা এবং জনগণের প্রতি এত ভালোবাসা, কাউকে ভেদাভেদ করে না। মুসলমানও তার আপন, হিন্দু তাদের আপন, সবাইকে তিনি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাটাকে আরো মুসলমানদের পক্ষে কাজ করার তৌফিক দান করুন, জোরে করা হবে। আরো জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, আমি রাগ করব না, মন খারাপ করব না। আপনাদের দেশের প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার জন্য আসি নাই, বলে কোন নেতাকেও গালি দেওয়ার দরকার নাই। কারণ বাংলাদেশ থেকে ভারতে এসেছি কোরআন হাদিস বোঝানোর জন্য। মারামারি, দাঙ্গা, হাসাদ করার দরকার আছে। আপনাদের ভারতে শুধু না, আমাদের দেশে মসজিদ আছে, পাশাপাশি মন্দির আছে, পাশাপাশি কোনো মারামারি হয় না, ঝগড়া কেসাল হয় না। আমার যেই গ্রামে জন্ম, এক পাড়ায় হিন্দুরা বসবাস করে, এক পাড়ায় আমরা মুসলমানেরা বসবাস করি, কোনো মারামারি হয় না। ভারতের মধ্যে অনেক জায়গায় গেলাম, গতকালকে জলপাইগুড়ি, আহারে শিলিগুড়িকে বিশাল পাহাড় গুলো, আলহামদুলিল্লাহ বলেন, কত নিয়ামত আল্লাহ ভারতে দিয়েছে, দেখার মতো কত দৃশ্য আছে, ভালো ভালো জায়গাগুলো আছে না নাই? ভাইয়েরা আমার, ওই জলপাইগুড়ি লোকজনেরা ডেকে বলে, হুজুর খালি মুসলমানেরা না, এই মাহফিলের জন্য হিন্দুরা সহযোগিতা করেছে, সুবহানাল্লাহ বলেন। আমি চিন্তা করি, আল্লাহ ভারতের পুলিশ আর হিন্দুরা এতই ভালো, এতই ভালো, কোরআন শোনার জন্য পুলিশেরা এসে নিরাপত্তা দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আর বাংলাদেশে পুলিশেরা নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, কথা যদি কোনো কারণে সরকার বিরোধী হয়ে যায় অথবা হক কথা বলে, মঞ্চ থেকে বক্তাকে গ্রেফতার করে নেত্রীর হুকুমে, ঠিক না? তাহলে বাংলাদেশের মুসলমান আমরা বড় বিপদে আছি। আমাদের দেশে হক কথা বললেই গ্রেফতার করা, ঠিক না? ঠিক। আর আপনাদের দেশে পুলিশ এসে নিরাপত্তা দিচ্ছে, হিন্দুরা এসে সহযোগিতা করতেছে, কত শান্তি নিয়ে আপনারা বসবাস করতেছেন, আলহামদুলিল্লাহ পরে। আর আমাদের দেশে কি যে বিপদ, ইসলামী আন্দোলনের কর্মীরা শুনলাম ভাইয়েরা অনেক সুবিধা পায়। ইসলামী আন্দোলন কর্মী যারা আছে তারা ইসলাম ভালোভাবে ভারতবর্ষে প্রচার করতেছে, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। মিছিল, সমাবেশ, মিটিং তারা করতে পারতেছে, আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশে গোপনে যদি মসজিদের ভিতরে ইসলামী আন্দোলনের কর্মীরা 10 জন এক জায়গায় হয় মিটিং করে, ওই 10 জনই জেলখানা। এদের ভাই কত ব্যথা, দেয় বুক ভরা ব্যথা। ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজানো আমার, এজন্য নেতারা নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেয়। দেখবেন যে নেতার মাথায় টুপি থাকে না, নির্বাচনের কয়েকদিন টুপি, কথা কয় না, কি বোঝেন আমার কথা? নির্বাচনের আগে মাথায় টুপি, নির্বাচনের আগে মুখে খোঁচা খোঁচা দাড়ি দিয়া লেবাস শুরু থেকে মনে হয় কোন মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি এই মাত্র আসছে, কিন্তু আর ভিতরে শয়তানি দেওয়া, কথা ঠিক না? খালি নির্বাচনের কয়েকদিন অভিনয় করার জন্য টুপি লাগায়, কথা বল না?
বাজান গো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনারা ভালো ভারতের মুসলমান, ভালো ভারতের নেতারা ভালো